চোখ রাখবো বহরমপুরের দিকে। একসময় বহরমপুর শহরের আনাচে কানাচে তাঁর ছবি দেখা যেত, লোকমুখে তাঁর সঙ্গে তুলনা হতো রবিনহুডের। আজ প্রশাসনিক বৈঠকের আগে শহর শুধুই মমতাময়। অধীর চৌধুরীর ছবি অমিল, মুখ্যমন্ত্রীর ছবি কাট আউটে ভরে গেছে শহর। জেলা পরিষদ একের পর এক পুরসভা দখল করে মুর্শিদাবাদে অধীর মেদ ভেঙে দিয়েছে তৃণমূল। শহরের শয্যায় তারই প্রতিফলন দেখছে রাজনৈতিক মহল। আমরা আপনাদের সরাসরি নিয়ে যাব এই মুহূর্তে বহরমপুরে। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। কমলিকা, ইতিমধ্যেই পরিবর্তন এসেছে মুর্শিদাবাদ তথা বহরমপুরে। আপাতভাবে তার কি চিহ্ন দেখা যাচ্ছে বহরমপুর শহরে? দেখো, 2011-এ রাজ্যে কিন্তু পরিবর্তন হয়েছিল এবং 2011-এ রাজ্যে পরিবর্তন হলেও কিন্তু বহরমপুরে তখন যখন আসা হতো তখনও কিন্তু অধীর চৌধুরীর যে গড় সেটা খুব ভালোভাবে বোঝা যেত এবং এখানে অন্য কোনো রাজনৈতিক দল যে দাঁত ফোটাতে পারবে না সেটা এখানে বসে বেশ বোঝা যেত। কিন্তু গতকাল থেকে কিন্তু বহরমপুর একেবারে একটা অন্য রূপ নিয়েছে। মনেই হচ্ছে না এটা সেই অধীর চৌধুরীর বহরমপুর যেখানে তাকে রবিনহুড বলা হতো এবং এটাই তার গড় ছিল। কারণ গোটা শহর একেবারেই মুড়ে ফেলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে এবং যেটা কিন্তু একেবারেই চোখে লাগছে। কারণ বহরমপুর অধীর চৌধুরীর বহরমপুর এটা একটা মিথ, সেটা যে কিভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সেটা কিন্তু এখানে এসে বোঝা যাচ্ছে। চারিদিকে কিন্তু কাট আউট পোস্টার, প্রচুর গেট হয়েছে। কারণ এটার রাজনৈতিক পরিসংখ্যান দিয়েই কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যে 7টি পুরসভা তার মধ্যে 5টি পুরসভা তৃণমূল দখল করে ফেলেছে। আরো দুটো পুরসভা পুজোর আগেই তারা দখল করে নেবে, এমনটা শাসক দলের তরফ থেকে দাবি করা হচ্ছে। এটা কিন্তু আজকে প্রশাসনিক বৈঠক মৌপিয়া, কিন্তু এই প্রশাসনিক বৈঠকের মাধ্যমে একটা রাজনৈতিক বার্তা কিন্তু গোটা রাজ্যে যাচ্ছে, বিশেষ করে অধীর চৌধুরীর কাছে যাচ্ছে যে শহরটা তার নামে পরিচিত ছিল সেই শহরটা এইভাবে পরিবর্তন হয়। কমলিকা, আমরা দীর্ঘদিন ধরে যেটা দেখেছিলাম একদম প্রথা, যে একটা জয়ের পর যে জয়ের ঘোষণাটা, সেই ঘোষণাটার মধ্যে দিয়ে আসলে সেই জয়ের নিশানটা থাকে। আজকে কি বহরমপুর সেই রূপকটাকেই সামনে এনে দিচ্ছে? একেবারে তুমি যেরকম বলছো ঠিক সেরকম ভাবেই এখানে কিন্তু ফিলটা একেবারেই তাই। এবং গত 6 বছর ধরে বহরমপুরের এই পুরসভার যারা চেয়ারম্যান রয়েছে তারাই কিন্তু বারবার বলেছে তারা অর্থনৈতিক সাহায্য পাচ্ছে না, তাদের উন্নয়নের কাজ করতে দেওয়া হচ্ছে না। তাদের জন্য কিন্তু আজকে প্যাকেজ ঘোষণা করা হবে এবং আমরা যেটা জানি যে প্রায় 120টি প্রকল্প, তার মধ্যে কিছু প্রকল্প উদ্বোধন করা হবে, কিছু প্রকল্পে শিলান্যাস করা হবে। অর্থাৎ বহরমপুর যে বঞ্চিত ছিল বলে বিরোধীরা বারবার বলতো, সেই বঞ্চনা থেকে বেরিয়ে আসবে বহরমপুর, সেটা কিন্তু আজকে এই প্রশাসনিক বৈঠক যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে হবে একটা থেকে। সেদিকে আমাদের নজরও থাকবে কমলিকা, এবং তোমার কাছ থেকে এই সংক্রান্ত তথ্য আমরা নিতে থাকবো যে শেষ অবধি পরিবর্তিত বহরমপুরে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী তার তরফ থেকে প্রশাসনিক কি ঘোষণা থাকে। প্রশাসনিক বৈঠকে বহরমপুরে গেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিষেবা প্রদানও হবে ডেফিনেটলি। আর খবর পাওয়া যাচ্ছে যে এসবের মধ্যে তিনি যেতে পারেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, আর তাই সেজে উঠছে হাসপাতাল। কাজ করছেন 250 সাফাই কর্মী, পানীয় জল, আলো, রাস্তা, নিকাশি সবেতেই পড়ছেন নতুন ট্রোলে। গত মাসে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আগুন লাগার ঘটনায় এক শিশু সহ 3 জনের মৃত্যু হয়। প্রশাসনিক সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজেও যেতে পারেন বলে মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরও যেমন এমনই সাফ সূত্র থাকে হাসপাতাল।